আদায় করে যাব ইনশাআল্লাহ। লাখো মানুষের সমাগম, তারপর হঠাৎ অন্ধকার আর শুরু হলো মুহুর্মুহুর গুলি। সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের শব্দে পুরো শাপলা চত্বর এলাকা রণক্ষেত্র। সেই রাত নিয়ে রয়েছে আজও প্রশ্ন, বিতর্ক। কত মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল তার সুনির্দিষ্ট হিসেব নেই, তবে ধারণা করা হয় কমপক্ষে ৭০০ মানুষকে হত্যা করা হয়েছিল শাপলা চত্বরে। ২০১৩ সালের ৫ মে রাতে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে চালানো হয় গণহত্যা। সেদিন শাপলায় সমাবেশের আয়োজন করে ইসলামী জোট হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির শাস্তির জন্য ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি আদায় করা। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এর আগে ২০১৩ সালে শাহবাগের আন্দোলনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পাশাপাশি কিছু ব্লগার ও অনলাইন লেখকদের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। হেফাজতে ইসলাম এসব ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে ১৩ দফা দাবি উত্থাপন করে। দেশ ও ঈমান রক্ষার তাগিদে সুস্পষ্ট ১৩ দফা দাবি পেশ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ৫ মে হেফাজতে ইসলাম বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। ভোর থেকে তাদের কর্মীরা ঢাকার বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেয়। পরে তারা ঢাকায় প্রবেশ করে এবং বাইতুল মোকাররমের দিকে অগ্রসর হয়। পথেই তৎকালীন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা করে সমাবেশে আগতদের উপর। বাধা পেরিয়েই লাখো জনতার উপস্থিতিতে সেদিন বিকেলে শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পরও হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নেয়। অনুমান করা হয় তখনও ৫০ থেকে ৭০ হাজার মানুষ সেখানে ছিল। অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে এবং গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে। সেদিন বিকেল ৩টার দিকে হেফাজতের নেতারা বক্তৃতা দিচ্ছিলেন। সে সময় তখনকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে ঢাকা ছেড়ে যাওয়ার আলটিমেটাম দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এই আলটিমেটামকে তারা গ্রহণ না করে সেখানেই থাকার সিদ্ধান্ত নেন। আজকে ঢাকায় তথাকথিত এই পাকিস্তানের প্রেতাত্মা রাজাকার আল বদরের উত্তরসূরি হেফাজতে ইসলাম আজকে ধর্মের নামে সারা বাংলাদেশে যে তুলকালম ঘটিয়ে চলছে তা এ দেশের মানুষ বরদাস্ত করবে। এবার তো ঢাকায় আসছে, আগামীতে ঢাকায় আসতে দেওয়া হবে না। প্রয়োজন হলে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী লীগের এই আলটিমেটামের পর ৬ মে রাত গভীর হলে অভিযান শুরু হয়। ভয়াবহ এই হত্যাকাণ্ডে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশের হাজার হাজার সদস্য। রাত ২:৩০টার দিকে প্রায় ৫,০০০ সদস্যের নিরাপত্তা বাহিনী অপারেশন শাপলা বা অপারেশন ফ্ল্যাশ আউট শুরু করে। অভিযানের শুরুতে ওই এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। শফি সাহেব যতক্ষণ না পর্যন্ত আমাদের মাঝে আসছেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। নাস্তিকদের পাশে আমরা চাই। তারা কুকুরের চেয়ে অদম, তারা মানুষ না। মানুষ মানুষকে হত্যা করতে পারে না, কুকুর কুকুরকে হত্যা করে না। মানুষ মানুষকে হত্যা করছে, আজকে তাই প্রমাণ করে দিল যে তারা কুকুর। আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই নাসির সরকারকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের অনেক জায়গায় আমাদেরকে আক্রান্ত করা হয়েছে। এই পর্যন্ত আমাদের ১২-১৩-১৬ জন বাইকে শহীদ করা হয়েছে। এরপর দৈনিক বাংলা, ফকিরাপুল এবং বাংলাদেশ ব্যাংক চৌরাস্তা হয়ে ৩ দিক থেকে নিরাপত্তা বাহিনী ঘিরে ধরে। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে পারলেও অনেকেই আশেপাশের গলি ও ভবনে আশ্রয় নেয়। এই ঘটনার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ, হাটহাজারী ও বাগেরহাটে সংঘর্ষ হয় এবং হতাহতের ঘটনা ঘটে। হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিভিন্ন সময়ে দাবি করেছেন ২০১৩ সালের মে মাসে রাজধানীর স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম ৪৫০ থেকে ৫০০ জন বেওয়ারিশ লাশ দাফন করেছিলেন। কতজনকে শহীদ করা হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান আমরা নির্ণয় করতে পারিনি। ১৩ সালের মে মাসে, শুধুমাত্র মে মাসেই, এক মাসেই প্রায় ৫০০ শতাধিক বেওয়ারিশ লাশ আঞ্জুমানে মফিদুল ইসলাম দাফন করেছে। তিনি দাবি করেন মরদেহ আবর্জনা পরিবহনকারী ট্রাকে করে শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছে। এছাড়া ওই সময় জুরাইন কবরস্থানেও অনেক বেওয়ারিশ লাশ দাফন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ময়লার ভাগাড়েও মিলেছিল ৩০টিরও বেশি লাশ। তিনি ধারণা করেন ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে কমপক্ষে ৬০০ থেকে ৭০০ জন শহীদ হয়েছেন। এমনকি শহীদদের তালিকা করতে চাইলেও বাধা দেয়া হয়েছে বিভিন্ন। আমাদের ভাইদের উপরে নির্বিচারে
গণহত্যা চালানো হয়েছে এবং আমাদের শত শত ভাইদেরকে তারা হত্যা করেছেন, লাশ গুম করেছেন, খুন করেছেন। অন্যদিকে সে সময়ে স্বৈরাচার শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন, রং মেখে রাস্তায় ইচ্ছা করে পড়েছিলেন হেফাজতের নেতাকর্মীরা। পুলিশ গেলে উঠে দৌড় দিয়েছে তারা। মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। সে সময় সরাসরি লাইভ সম্প্রচার করা বেসরকারি টিভি চ্যানেল দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি ওই রাতে বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। হাসিনার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি গণহত্যা মামলা দায়ের করা হয়েছে শাপলা হত্যাকাণ্ডে। এরকম নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। 17 বছরে তো কোনো তদন্তই হয়নি, এখনও কেন জানি না এটার তদন্তটা মানে এক ধরনের আমরা দেখতে পাই। পিলখানা এবং শাপলার কথা আসলে একটা শ্রেণীর মানুষ এটাকে মেইন স্ট্রিম হইতে দেয় না, মানে সোজা বাংলায় বললে এটাকে কখনো মূলধারায় আসতে দেওয়া হয় না। যারা সারা বাংলাদেশের লোক আছে তারা মিডিয়ার কর্মীদের মাধ্যমে তারা জানতে পারতেছে যে আসল প্রকৃত ঘটনা কী ছিল এবং আমাদের থেকে গত 17 বছর কি আড়াল করা হয়। আমাদের মুসলমান জনতা হিসেবে আমাদের চাওয়া একটাই, যে সেই ফ্যাসিস্ট হাসিনার আমলের সেই ভয়াবহ হত্যাকাণ্ড, যেটা আসলে আজকে মুসলমানদের জন্য খুবই লজ্জাজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা সেটার সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। বাংলা এডিশন, ঢাকা।